স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি চিকেন বিরিয়ানি করব। তার জন্য এই চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে চীনা বাদাম নিয়েছি বেটে, আগে থেকেই বেরেস্তা ভেজে নিয়েছি। আর ওই বেরেস্তার তেলে আলু একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব আলুগুলো। চীনা বাদামের সাথে টক দই নিয়েছি, আর একটু সস দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে আমি গরম মশলা দিয়ে দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে আমি চিকেনগুলো দিয়ে দেব, ভাজা হবে। পেঁয়াজটাও ভাজা হবে, চিকেনটাও ভাজা ভাজা হবে। এখানে পেঁয়াজ আর চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো বাদাম বাটা, টক দই আর টমেটো সস। লবণ দিয়ে দেব। মশলার বাটি দেওয়া জল দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি আর একটু জল দিয়ে দেব। একটু বেরেস্তা দিয়ে দেব, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন চিকেনটা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগে থেকে পোলার চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। বিরিয়ানি রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এখানে চিকেনটা হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দেব। সয়াবিন তেল, চাল দিয়ে দেব। চালটা একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখুন চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে রান্না করা মাংসটা ঢেলে দেব। এই মাংসের সাথে চালটা আমি আবার ভালো করে ভেজে নেব। দেখুন চালের সাথে মশলা আর মাংস মিশে গেছে। যে কড়াতে আমি মাংস রান্না করেছি সেটাকে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। এখন এটা আমি চালে ঢেলে দেব।
জলটা ফুটে উঠেছে, এখন ফেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। আপনারা বন্ধুরা এভাবেও রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগে। এই যে দেখুন জলটা কমে এসেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা কমিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। তো বন্ধুরা, বিরিয়ানিটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। তো আপনারা এভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।